এলপিএলে হৃদয় সাকিবদের জাপলা কিংসের বিপক্ষে আজ মাঠে নামে অ্যাঞ্জেলো ম্যাথিউজের ক্যান্ডি রয়্যালস। দুই শীর্ষ টিমের মাঝে লড়াই হয় হাড্ডাহাড্ডি। আগের ম্যাচের ধারাবাহিকতায় আজও বল ও ব্যাট দুই বিভাগে উজ্জ্বল ছিলেন টাইগার দুই ক্রিকেটার। দুজনেই দলের জন্য রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সেখান থেকে ম্যাচে ফলাফল ও সাকিব হৃদয়ের পারফরমেন্স দিয়ে বিস্তারিত রিপোর্টে। লঙ্কা প্রিমিয়ার লিগে একসাথে দুই বাংলাদেশি ক্রিকেটারের ব্যাটিং বলা চলে দেশের ক্রিকেট প্রেমীদের জন্য এক বিরল দৃশ্য। আজ জাফনা কিংসের জার্সি গায়ে একসাথে ব্যাট করেন তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসান। যদিও তাদের পার্টনারশিপ বেশি দূর আগায়নি, তবে ব্যাট হাতে ব্যক্তিগতভাবে দুজনেই উজ্জ্বল ছিলেন। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে টস হেরে আজ আগে ব্যাট করতে নামে জাফনা কিংস। ইনিংসের শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন দুই ওপেনার আবিষ্কা ফার্নান্দো ও কামিল মিশ্রা। প্রথম ওভার থেকে রান রেট বজায় রাখেন 10-এর উপরে। চতুর্থ ওভারের প্রথম দুই বলে জোড়া বাউন্ডারি মেরে আসিতা ফার্নান্দোকে স্বাগত জানান আবিষ্কা ফার্নান্দো। পঞ্চম ওভারে আসে মোট 19 রান। পাওয়ার প্লে শেষে জাফনার স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 79 রান। অষ্টম ওভারে ক্যান্ডি রয়্যালসের হয়ে প্রথম ব্রেক থ্রো এনে দেন আফগান লেগ স্পিনার জাহির খান। তার করা গুগলি ডেলিভারি স্লগ সুইপ খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে যান 22 বলে 36 রান করা আবিষ্কা ফার্নান্দো। পরের ওভারে মঈন আলীর শিকার বনে অর্ধশতক থেকে মাত্র 1 রান দূরে থাকতে একই পথে ফিরে যান আরেক ওপেনার কামিল মিশ্রা। তখন ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। আগের ম্যাচে দারুণ ব্যাট করলেও আজ ইনিংস বড় করতে পারেননি ইব্রাহিম জাদরান। পরপর 3 উইকেট হারানোর পর অধিনায়ক ভানুকা রাজাপাকসাকে সঙ্গে নিয়ে জুটি করার চেষ্টা করেন তাওহিদ হৃদয়। এর মাঝে মঈন আলীর বলে দারুণ এক ছক্কা হাঁকান তিনি। খানিক পরে রাজাপাকসা এবং তাওহিদ হৃদয় দুজনেই বিদায় নেন। 16 বলে 21 রান করে মঈন আলীর বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন হৃদয়। এর মাঝে সাকিবের সঙ্গে তার ছোট একটি পার্টনারশিপ গড়ে ওঠে। এদিকে হৃদয় বিদায় নিলেও নতুন করে জাফনার হাল ধরেন সাকিব আল হাসান। আগের ম্যাচগুলোতে ব্যাট হাতে তেমন সুযোগ না পেলেও আজ দারুণভাবে দায়িত্ব পালন করেন মিস্টার 75। শেষ পর্যন্ত তার 16 বলে 22 রান এবং উইক্রামাসিংহার 15 বলে 43 রানের কেমিও ইনিংসের উপর ভর করে এবার আসরের দলীয় সর্বোচ্চ 221 রানের পুঁজি পায় জাফনা কিংস। জবাব দিতে নেমে ক্যান্ডি রয়্যালসও শুরুটা দারুণ করে। লাহিরো উদারা এবং পাওয়ান সন্দেশ দুজনে চালিয়ে খেলতে থাকেন জাফনার বোলারদের বিপক্ষে। ইনিংসের দ্বিতীয় ওভারে আনেন 16 রান, তবে তাদের জুটির মাঝে বাধা হয়ে দাঁড়ান সাকিব আল হাসান। চতুর্থ ওভারে বল করতে আসেন তিনি। সেখানে প্রথমে জোড়া বাউন্ডারি হজম করলেও তার শর্টলাইনের ডেলিভারি সরে জায়গা বানিয়ে লেগ সাইডে ঘুরাতে গিয়ে বোল্ড হয়ে আউট হন 15 বলে 30 রান করা লাহিরু উদারা। সেই ওভারে 9 রান দিয়ে 1 উইকেট নিয়ে যান সাকিব। পরের ওভারে মোহাম্মদ সিরাজের উপর চড়াও হন সন্দেশ, আনেন মোট 19 রান। পাওয়ার প্লে শেষে 1 উইকেটের বিনিময়ে 81 রান তোলে ক্যান্ডি রয়্যালস। ধীরে ধীরে আক্রমণাত্মক হতে যাওয়া কুশাল পেরেরাকে ফিরিয়ে আবারও জাফনার হয়ে ব্রেক থ্রো এনে দেন সাকিব। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই এই ব্যাটারের উইকেট তুলে নেন মিস্টার 75। পরের ওভারে অর্ধশতক থেকে মাত্র 2 রান দূরে থাকতে পাওয়ান সন্দেশকে বিদায় করেন জাহুর খান। এরপর ধীরে ধীরে রানের গতি কমতে থাকে ক্যান্ডি রয়্যালসের। সেখান থেকে আর তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি তারা। বাকিদের প্রচেষ্টা কেবল ব্যবধান কমিয়েছে। ফলে শেষ অবধি জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে জাফনা কিংস, যেখানে ব্যাটিং বোলিং দুদিক থেকেই দারুণ পারফরমেন্স করেছেন সাকিব আল হাসান।